أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته المدرسة الدالسة الإسلامية داخل اللغة العربية الاتصالية للصف التاسع من داخل الوحيدة الثالثة درس الأول الموضوع আল-আদলু আল-ইনসাফ। সুপ্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। অনলাইনের মাধ্যমে আমি আবারও তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমি নবম শ্রেণীর আরবি সাহিত্য দার্স ক্লাস দিতেছি। তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবা এবং এই পাঠকে যথাযথ মূল্যায়ন করবা। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল আদলু আল ইনসাফ, ন্যায়পরায়ণতা ও সুবিচার প্রসঙ্গে। তো সর্বপ্রথম আমরা উক্ত নসটি তেলাওয়াত করে নেই। আল আদলু আল ইনসাফ, ন্যায়পরায়ণতা ও সুবিচার। ইস্তারা আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারাসান من عربي ودفع له ثمانه ثم ركب على ظهره وانطلق وبعد قليل ظهر في الفرس عيب معناه من جري فعاد به عمر إلى صحيبه وقال له خذ فرسك فإن معيب وقال العربي لا أخذ يا أمير المؤمنين وقد بئت لك صحيا فقال عمر اجعل بيني وبينك حكما فقال الرجل يحكم بين شريح بن حارث الكندي فقال عمر رضيت به। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে নস তেলাওয়াত করছি, সর্বপ্রথম এই নসের অর্থগুলো আমরা একটু জেনে নেই। ইস্তারা আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারাসান। ইস্তারা ক্রয় করলো আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘোড়া ক্রয় করলো। মিন আরাবি, এক আরবি বেদুইন থেকে। ও দাফা লাহু সামানাহু, এবং তার দাম পরিশোধ করে দিল। সুম্মা রাকিবা আলা জহরি ফাইনতালাকা, সুম্মা অতঃপর রাকিবা সে আরোহণ করলো ঘোড়ার পিঠে, ওয়াইনতালাকা এবং স্থান ত্যাগ করলো। ওয়া বাদা কালিলু জহার ফিল ফারাস আইবু মানাহু মিনাল জারি, কিছুক্ষণ পর যাওয়ার পর ঘোড়ার ভিতরে ত্রুটি দেখা দিল যা চলতে বাধা প্রদান করে। ফাদাআ বিহি, অতঃপর সে ফিরে আসলো ওমর রাদিয়াল্লাহু ইলা সাহাবী, ঘোড়ার মালিকের নিকট। ওয়াকালা লাহু, এবং বলল খুজ ফারাসাকা, আপনি ঘোড়া গ্রহণ করুন। ফাইন্না মুইব, কেননা এর ভিতরে ত্রুটি পাওয়া গিয়েছে। ওয়াকাল আল আরাবিউ, বেদুইন ব্যক্তি বলল, ওয়াকাল আল আরাবিউ, বেদুইন ব্যক্তি বলল লা খুজ, ওয়াকাল লাহু, সে বলল খুজ ফারাসাকা, আপনি ঘোড়া গ্রহণ করুন। ফাইন্না মুইব, কেননা এর ভিতরে ত্রুটি বিচ্ছিত পাওয়া গেছে। ওয়াকাল আল আরাবিউ, বেদুইন ব্যক্তি বলল লা খুজ, আমি গ্রহণ করবো না। ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, ওয়াকাদ বিতু লাকা সহিয়ান, উমর রাদিয়াল্লাহু বলল আমি ওয়াকাদ বিতু লাকা সহিয়ান, উমর রাদিয়াল্লাহু বলল আমি ঘোড়াটি সঠিক অবস্থায় বিক্রি করেছি। ওয়াকাল আল উমর, উমর বলল ইজআল বাইনি ওয়া বাইনা হাকামান, সুতরাং আমার এবং তোমার ভিতরে একজন ফয়সালাকারী বিচারকের প্রয়োজন। ওয়াকাল আর রাজুল, অতঃপর লোকটি বলল ইয়াকুমু বাইনা শুরাই হারিস ইবনুল কিন্দি, আমার এবং তোমার মাঝে ফয়সালা সমাধান করবে হারিসুল কিন্দি। ওয়াকাল আল উমর, উমর রাদিয়াল্লাহু সন্তুষ্ট হলেন। রাদিতু বিহি, সন্তুষ্ট হয়ে উভয় চলে গেলেন। প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রীবৃন্দ, এই নসের ভিতরে আমরা কিছু শব্দ তাহকিক বিশ্লেষণ করব। সর্বপ্রথম দেখি ইস্তারা, তারপর আছে দাফা, জহারা, ইনতালাকা, এই শব্দগুলো আমরা তাহকিক বিশ্লেষণ করে নেই।
সর্বপ্রথম ইস্তারা সিগাতাকি প্রসঙ্গে আমাদের আলোচনা। ইস্তারা এই শব্দটি ওয়াহেদ, এক বছর। ওয়াহেদে মুযাক্কারা গায়েবের সিগা বহস ইসবাত পেলে মাদি মতলব মারুফ। আর ইস্তারার বাব বাবে ইফতিআল, এর মাদ্দা হচ্ছে আল ইস্তারাউ, মাদ্দা সিন রায়া জিনসে নাকসে ইয়াই মানা, ক্রয় করলেন খরিদ করলেন, এ হচ্ছে ইস্তারা। দাফা শব্দটি ওয়াহেদ, এক বছর। দাফা শব্দটি ওয়াহেদ মুযাক্কারা গায়েবের সিগা বাবে ফাতা ইয়াফতাউ, মাজদার আদ-দাফউ, আদ-দাফউ মাদ্দা দাল ফাইন জিনসে সহি মানা, প্রদান করলেন। তারপর আমরা আলোচনা যাচ্ছি ইনতালাকা। ইনতালাকা শব্দটি ওয়াহেদ মুযাক্কার গায়েব বহস ইসবাত পেলে মাদি মতলব মারুফ বাবে ইফতিআলুন, মাজদার আল ইনতালাকু, মাদ্দা তোয়া লাম ও জিনসে সহি মানা, চলে গেল। তারপর এভাবে আমরা সিগাতাকিগুলা বিশ্লেষণ করলাম। এবার সুয়াল করবো একটা প্রশ্ন। লিমাজা আসলামা জিম্মিউ, কেন, কি কারণে জিম্মি ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করলেন? এর জবাব হচ্ছে আসলামা জিম্মি বি আদালাতিল খলিফাতা আলী রাদিয়াল্লাহু ওয়াল কাজী শুরাই। জিম্মি ব্যক্তির বিচার আলী রাদিয়াল্লাহু শুরাইর নিকট যে বিচার ফয়সালা করছেন, এই বিচার ফয়সালায় জিম্মি ব্যক্তি সন্তুষ্ট হয়েছেন, এই জন্য এই জিম্মি ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করল। প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রীবৃন্দ, এই প্রশ্ন আমরা এভাবে করব এবং প্রশ্নের ভিতর থেকে এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে, নসের ভিতর থেকে প্রশ্নের উত্তর দেওয়া যাবে। তারপর যে জিনিসটি সবচেয়ে জরুরি দরকার, সহি খাত্তা। এই সহি খাত্তা লিখতে অনেক সময় ছাত্রছাত্রীরা ভুল করে, কিভাবে সহি লিখবো, কিভাবে খাত্তা লিখবো। তা আমি এই জায়গায় 4টা বাক্য জুমলা উঠিয়েছি। এর ভিতরে ইস্তারাল ইনসানু শাইয়ান লা ইয়াজুজু আন ইয়াউযুহু লিসাহাবি, যখন কোনো ব্যক্তি, কোনো মানুষ একটা বস্তু সঠিকভাবে ক্রয় করে তা তার মালিককে ফিরিয়ে দেওয়া জায়েজ কিনা। আমরা জানি এটা ফিরিয়ে দেওয়া জায়েজ নাই। তাহলে যখন সহিভাবে কোনো কিছু গ্রহণ করে তখন তা সঠিক, এজন্য এই জুমলাটার ভিতরে কোনো ভুল নাই। এজন্য আমরা সরাসরি এই জায়গায় সহি লিখবে, সহি লিখলাম, সঠিক, এটার ভিতরে আর কোনো ঝামেলা নাই। বাক্যটি, জুমলাটি পূর্ণ সঠিক, এজন্য আমি সহি লিখছি। তারপর দ্বিতীয় নম্বরে দেখা যায় গাদিবা ওমর রাদিয়াল্লাহু মিন শুরাই ইনদামা হাকামা বাইনা ওয়া বাইনাল আরাবি। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু এবং শুরাইয়ের ভিতরে হারিসুল কিন্দি যে ফয়সালা নিরসন করেছেন, এর ভিতরে বেদুইন ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু অসন্তুষ্ট হলেন। এখানে এই যে গাদিবা শব্দটি হবে না, এন রাদিয়া হবে। গাদিবার স্থলে যদি আমরা রাদিয়া মানে ওমর রাদিয়াল্লাহু সন্তুষ্ট হলেন, এই জায়গায় আমরা এই জন্য সর্বপ্রথম আমি খাতা লিখবো, এখন পরে জুমলাটা সহি লিখবো। সহি লিখে এই পূর্ণ বাক্যের শুরুতে আমরা ওই যে গাদিবা উত্তোলন করছি, গাদিবা উত্তোলন করার পর এই জায়গায় সহি লিখছি, এই জায়গায় রাদিয়া লিখছি। সুতরাং ওমর রাদিয়াল্লাহু এবং শুরাইয়ের ভিতরে যে বিচার ফয়সালা নিরসন হয়েছে, এজন্য ওমর রাদিয়াল্লাহু সন্তুষ্ট হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু অসন্তুষ্ট নয়, এজন্য আমি এই জায়গা থেকে গাদিবা উত্তোলন করে এখানে রাদিয়া বুকিং করেছি। সুতরাং এই সর্বপ্রথম একটা খত্তা ছিল, খাত্তার স্থলে আমি গাদিবা উত্তোলন করে রাদিয়া লিখেছি। তারপর আমি সহি লিখছি, সহি লিখে পূর্ণ বাক্যটা এখন সহি হয়ে গেল। তারপর 3 নম্বরে লিমান ইউখতি ওমর রাদিয়াল্লাহু ইনদা ইখতারা শুরাই।
ইয়াহকা মানসুবুল কাজী, উমর রাদিয়াল্লাহু যে বিচার ফয়সালা মানসুব কাজী হয়ে যে শুরাই যে বিচার ফয়সালা করছেন উমর রাদিয়াল্লাহু এবং ওদের ভিতরে এই বাক্যটা সহি দেখে এই জন্য আমি সর্বপ্রথম সহি লিখলাম। তারপর হচ্ছে 4 নম্বরের বাক্য জুমলা লা ইয়াজুজু জায়েজ হবে না লিল কাজী যখন ফয়সালা করে আইয়াকুমু বিয়ারিফু, কোনো ব্যক্তির ভিতরে যখন ফয়সালা করে দেওয়া হয় তখন তা ফিরিয়ে দেওয়া জায়েজ। লা ইয়াজুজু কাজী, কাজী ফয়সালা নিরসন করে ফয়সালা করে ভুল করেন নাই, ভুল করেছেন। কাজী উভয়ের ভিতরে ফয়সালা করে ভুল করেছেন না, ভুল করে নাই, সে সহি করেছে। এই জন্য আমি এই জায়গায় সর্বপ্রথম খাপ্তা লিখলাম, খাপ্তা লিখলার পরে বাক্যটা আবার সহি লিখলাম, সহি লিখে এখানে লাম বাদ দিলাম, লাম বাদ দিয়া যখন লাম বাদ দিয়েছি তখন পূর্ণ বাক্যটা সহি হয়ে গিয়েছে। এই জন্য প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রী বৃন্দ, তোমাদের সাথে যে পাঠ সম্পর্কে আলোচনা করছি এগুলা তোমরা খাতায় লিখবা, পড়বা এবং বারবার পাঠ অভ্যাস করবা, যাতে তোমরা এগুলা সম্পর্কে আর তোমাদের অন্য দিকে যাতে মন না যায়। যদি তোমরা সঠিকভাবে যেভাবে তোমাদেরকে আলোচনা করছি এইভাবে যদি তোমরা ধরে রাখো, ইনশাআল্লাহ তোমরা লাভবান হবা। আচ্ছা, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, তোমাদের ভবিষ্যতে তোমাদের কল্যাণ কামনা করি। এই বলে আজকের আরবি সাহিত্যের 9ম শ্রেণীর ক্লাস এখানে সমাপ্ত করলাম।